তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ওয়েপন মাস্টারের দিকে তাকাও, তাহলে দেখতে পারবে অল্প কিছু স্ক্রল লাগে। তো আজকের এই ভিডিওতে আমরা কিন্তু আমার এই ইয়ম্পি গানের কিন্তু মাস্টারি ফার বাটন আনলক করার চেষ্টা করব। তো চলো বেশি দিন না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এই ম্যাচের শুরুতে কিন্তু আমি একদম চিল মোডে নেমে পড়ি কিন্তু মিলে। তো আমি মিলে নামার সাথে সাথে কিন্তু প্রথমে কিন্তু আমি ইয়ম্পি গানটা পেয়ে যাই। তো এখানে আমি তাড়াতাড়ি করে ইয়ম্পি গানটা নিয়ে নিই। আর এই সাইডে কিন্তু অনেকগুলো এনিমি ফাইট করছিল। তো আমি এখানে বেরোনোর সাথে সাথে কিন্তু একটি এনিমিকে দেখি এবং তাকে অনলি রেড মেরে কিন্তু এখানে শেষ করে দিই। তো আমি এই এনিমিটাকে কিন্তু ফিনিশ করে কিন্তু এই সাইডটা দেখছিলাম এর আশেপাশে কি কোনো এনিমি আছে। তো আমার মনে হলো কি গোলার এই সাইডে কোনো এনিমি থাকতে পারে। তো এখানে এসে দেখলাম, দেখি এখানে কোনো এনিমি নাই। তাই একদম নিশ্চিন্তে দিতে যাচ্ছিলাম, তখন কে যেন আর পিছন থেকে ফায়ার দিয়ে কিন্তু মেরে ফেলায়। আমি কিন্তু আমার রিপেয়ার নামছিলাম মিলে, কিন্তু এখানে একটু ভুল ল্যান্ড হওয়ার কারণে কিন্তু এই সাইড থেকে আমাকে ড্যামেজ দেয়। তো আমি গোলো মারি কিছু নিচ থেকে নিরো মেরে দেয় আমি এবং নিচে পড়ে কিন্তু এখানে এলিমিনেট হয়ে যাই। তো এখানে পরের ম্যাচে কিন্তু আমি এই জায়গায় নেমে পড়ি। আমাদের আসল উদ্দেশ্য কিন্তু ইয়ম্পি খুঁজে বাই করা। তো এখানে আমি নামার পরে কিন্তু P90 পাওয়া যায়। তো এখান দিয়ে আমি এমনি হাঁটাহাঁটি করছিলাম। অলরাইট গাইস, আমরা কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পর কিন্তু ফাইনালি ইয়ম্পি পেয়ে গিয়েছি। তো এখন শুধু এনিমি আসুক, তাকে কিল করে কিন্তু আমরা আমাদের ইয়ম্পির কিন্তু মাস্টারি ফায়ার বাটন আনলক করব। অলরাইট গাইস, আমরা কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পর কিন্তু ড্রোনে এই সাইডে একটি কিন্তু এনিমি দেখতে পাই। তো আমি সেই এনিমিটাকে কিন্তু খুঁজছিলাম। পরে দেখি সে কিন্তু এখানে উকি মারছে। তো আমি তাকে এসবিটির যাত্রা দিয়ে কিন্তু মেরে দিই। কিন্তু এই কিলটা কিন্তু আমার ইয়ম্পি দিয়ে করা উচিত ছিল, কিন্তু ভুল করে আমি এসবিটি দিয়ে কিলটা করে ফেলেছি। তো এখানে কিন্তু অনেকক্ষণ হোল্ড করার পরে কিন্তু এই সাইড দিয়ে একটি গাড়ি যেতে দেখতে পারি। তো এই গাড়িটির উপরে কিন্তু রাশ করে দিই। তো গাড়ি থেকে কিন্তু এনিমিটা নেমে গেছে। তো এই এনিমিটার উপরে কিন্তু আমি গ্রেনেড মারছিলাম। তো এনিমি হালকা একটু ড্যামেজ করার সাথে সাথে কিন্তু আমি রাশ করে দিই। তো এখানে কিন্তু আমি আরও একটা গ্রেনেড মারতে যাচ্ছিলাম, কিন্তু কে যেন থার্ড পার্টি করে কিন্তু আমাকে এখানে মেরে দেয়। তো পরে দেখতে পারি কি সে কিন্তু উপর থেকে আমাকে মারছে। আমি কিন্তু তার একদম পিছনে কোনায় যা ল্যান্ড করে, যাতে সে আমাকে দেখতে না পায়। তো আমি এই সাইড দিয়ে কিন্তু কোনাকুনি হয়ে কিন্তু তার কাছে যাচ্ছিলাম। অলরাইট গাইস, আমি কিন্তু তার এখানে চলে এসেছি এবং দেখি সে কাউকে যেন মারছে। তো আমি তাকে পিছন থেকে বাংলা সাজা দিয়ে কিন্তু এখানে একদম ফিনিশ করে দিই। এখানে কিন্তু আমি আমার সকল লুট নিয়ে কিন্তু এখানে বসেছিলাম, কিন্তু এই সাইডে কারোর জন্য ফাইট করছিল। তো আমি দূর থেকে কিন্তু থার্ড পার্টি করে কিন্তু একটাকে একদম ফিনিশ করে দিই। তো এই সাইডে কিন্তু আমি আরও এনিমি করছিলাম। তো এই সাইডে কিন্তু আমি আরও একটা এনিমিকে দেখতে পাই। তো তাকেও কিন্তু আমি থার্ড পার্টি করে একদম ফিনিশ করে দিই। বেয়ার ম্যাচে কিন্তু বেশি ইয়ম্পি গান পাওয়া যায় না, তাই আমি এরপরে সিএস ম্যাচ স্টার্ট করে দিই। তো লাকিলি কিন্তু এই ম্যাচে ইয়ম্পি গানটা দিয়েছিল। তো আমি ইয়ম্পি গানটা নিয়ে নিই। আমরা কিন্তু এনিমিকে কিল করার জন্য কিন্তু এই সাইড দিয়ে ঘুরে আসি। তো এখানে কিন্তু আমি একটি প্লেয়ারকে দেখতে পাই। তো আমি এখানে জুম করে কিন্তু এই প্লেয়ারটাকে একটি হেডশট মেরে দিই, কিন্তু এই কিলটা কিন্তু আমার টিমমেট চুরি করে নেয়। তো এখান দিয়ে উপরে আসার পরে কিন্তু দূরে একটি এনিমি দেখতে পাই। তো তাকে কিন্তু একটি বডি শট এবং অনেকগুলো হেডশট দিয়ে কিন্তু কিলটা পাই না। আমার টিমমেট কিন্তু কিলটা চুরি করে নেয়। তো পিছন থেকে কে যেন আমাকে ড্যামেজ দিচ্ছিল। তো তাকে কিন্তু ইউএমপিতে একটি হেডশট মেরে দিই, কিন্তু এই কিলটাও কিন্তু আমার টিমমেট চুরি করে নেয়। সো এরপরের রাউন্ডে কিন্তু এই সাইডে কিন্তু আমি ঘরের ভিতরে একটা এনিমিকে দেখতে পাই। তো তাকে ফলো করতে করতে কিন্তু আমি যাচ্ছিলাম, কিন্তু তাকে কিন্তু আমি ফুল ড্যামেজও দিয়েছি। সে কিন্তু তার উপর জাম্প করে উপরে চলে যায়। তো আমিও কিন্তু তার পিছন চলে যাই। তো সামনে গিয়ে দেখি কিন্তু সে কিন্তু মেডিকেট করছে। তো তাকেও কিন্তু আমি এখানে যাতায়াত দিয়ে মেরে দিই। তো তাকে কিন্তু পুরো ফিনিশ করে দিই। তো ওইটাকে মারার পরে এটার উপরে কিন্তু আরেকটা এনিমি ছিল, আর এই একাই বেঁচে ছিল। তো তাকে কিন্তু হেডশট মেরে কিন্তু একদম ফিনিশ করে রাউন্ডটা কিন্তু আমরা ভিক্টরি করে নিই। এরপরে ম্যাচ শুরু হতে না হতে কিন্তু আমার পুরো 3টা প্লেয়ারে কিন্তু নক হয়ে গেছে। তো আমি একাই কিন্তু বেঁচে ছিলাম। তো আমি একা কিন্তু একটাকে ডাউট করে দিই, তারা কিন্তু আমার উপরে রাশ করে দেয়। তো তাকে কিন্তু ইয়ম্পিতে মারার চেষ্টা করলাম, কিন্তু সে কিন্তু ঘরে তো ঢুকে যায় এবং আমি কিনটা কিন্তু কনফার্ম দিয়ে কিন্তু এই ঘরেরটাকে মারার জন্য পিক টানছিলাম। তো অবশ্যই তাকে অল্প কিছু ড্যামেজ দিয়ে কিন্তু কিলটা নিয়ে নিই। তো গাইস, এরকম অনেকগুলো ম্যাচ খেলার পরে কিন্তু ফাইনালি আমার মাস্টারি ফারওয়ার্ড এখন আমরা চেক করব। তো দেখতে পাচ্ছ গাইস, আমার কিন্তু ইউএমপিতে কিন্তু 9% কমপ্লিট হয়ে গেছে। তার মানে আর কিছু 90% কিন্তু কমপ্লিট করলে কিন্তু আমরা আনলক হয়ে যাবে কিন্তু মাস্টারি ফারওয়ার্ড।
তো গাইস আজকের ভিডিও ছিল এ পর্যন্ত, গিয়ে আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। বাই বাই।